আগের দিনের ক্লাসটা। সেন্টেন্স গুলো করতে দিয়েছিলাম সেগুলো বুঝতে পারোনি? কোনটা কোন নিয়মে বসাবো সেটা বুঝতে পারছি না। মানে যে নিয়মগুলো দিয়েছেন ওগুলোর বাংলা মানেগুলো। এখানে কি স্কুলের ছেলেগুলো বাগানের দিকে গিয়েছে, গিয়েছে এটা কি পাস্ট মনে হচ্ছে, প্রেজেন্ট মনে হচ্ছে, না ফিউচার মনে হচ্ছে? বলো গিয়েছে। পাস্ট। পাস্ট মনে হচ্ছে। আর পাস্ট মনে হলে ফেল মাঝি ইউজ হবে না, ফেল মুজারে? মাঝি। মাঝি। এবার যদি সেন্সটা নেও যে কিছুক্ষণ আগে, মানে যাওয়াটা কমপ্লিট হয়েছে আর কিছুক্ষণ আগে গিয়েছে, তাহলে কদ ইউজ করতে হবে ফেল মাঝির সঙ্গে। আর যদি সেটা না চাও শুধু ফেল মাঝি ইউজ করতে পারো, যে ফেল মাঝি দিয়ে ফেল ফাইল করে তুমি মাফুল করতেও পারো, অথচ যদি জুমলা ইসমিয়া করো মুক্তাদা খাবার করে ইউজ করতে পারো। আর দুই রকম ভাবে সেন্টেন্স তো অনেক হয়েছে, প্র্যাকটিস হয়েছে, তাই না? এবার যত সম্ভব বা হতে পারে, এর জন্য আমরা কি কি ইসিম ইউজ করেছিলাম, বা কোন হার বা কোন ফেল? হতে পারার আগের ক্লাসে পড়েছিলাম। কোনো কিছু হওয়ার সম্ভাবনা, এ তো হয়তো একটা কথা এখানে, হয়তো বা হতে পারে বা যত সম্ভব, এ তো তার যাইতু, তারা যাইতু, এগুলো কি মানে দেয়? তারা যাইতু, এগুলো হতে পারে বা সম্ভবত বা যত সম্ভব এসব টাইপের দেয়। তো হুম। এখানে সেটাই আছে, যত সম্ভব মানে হতে পারে তারা কি করবে, মাগরিবের কিছুক্ষণ পূর্বে ফিরে আসবে। এখানে ফিরে আসবে, আসবে এটা কোন মাজি না মুজারে? মুজারে। তাহলে মুজারের ফেল ইউজ হবে। আর ফিরে আসার অ্যারাবিক কি পড়েছিলাম, মনে পড়ছে? রাজা। এগুলো কালচারে রাখতে হবে ওয়ার্ড গুলো। রাজা ইয়ারজু মানে কি? ফিরে আসা। ফিরে আসা। আর যদি কোনো ফেল নাই মানে জানা থাকে, তাহলে গ্রুপ ইউজ করতে পারো, যাদের জানা আছে তারা বলবে বা আমি বলে দেব। রাজা ইয়ারজিউ মানে হচ্ছে ফিরে আসা। আর মাগরিবের পূর্বে, পূর্বে পূর্বে কি পূর্বের অ্যারাবিক কি? এটাও ইউজ হয়েছে ক্লাসে। পরে, বাদা পরে, কবলা পূর্বে। কবলা। আর ঠিক আছে, এখানে আমি আরেকবার চেষ্টা করব তাহলে। হ্যাঁ আমি শুনে নাও যেগুলো হচ্ছে। এবার কিছুক্ষণ বলেছে, অল্পক্ষণ পূর্বে, তাহলে একটা ইসমুত তাসগীর নাম শুনেছো, কুয়াইলুনের অজানে, তো এটাকে কুবাইলুন করে দিলেই হয়ে গেল কিছুক্ষণ, মানে অল্প কিছুক্ষণ তাসগীরের। তারপরে তুমি কি কার নিজের পাঠ মুখস্থ করেছিলে না? এখানে নেগেটিভ প্লাস প্রশ্নবোধক, এটা আমরা জুমলা ইসমিয়াতেও করেছিলাম। নেগেটিভ প্লাস প্রশ্নবোধক, আর এখানে ছিল আছে মানে অনেকক্ষণ আগের কথা করেছিলে না, তাহলে যদি অনেকক্ষণ আগের কথা হয় তাহলে কি ইউজ হবে? কানা ইউজ হবে। তারপরে সবই এক। আমি কাল আমার পাঠ মুখস্থ করেছিলাম, এটাও করেছিলাম, অনেক আগের সেন্স দেখাচ্ছে, তাহলে এখানেও কানা দিয়ে ইউজ হবে। আর লিখার আরবিক তো জানো, লিখে নিয়েছে, এটা প্রশ্নবোধক, কিন্তু কিসের প্রশ্নবোধক? পাস্টের। এটা পাস্ট মানে মাজির সেগা ইউজ হবে। আর এটা লিখবো, এটা হচ্ছে, এটা কিসের, মুজারে না মাঝি? মাঝি। না, মুজারে। মুজারে। তাহলে মুজারে ফেল হবে। বোঝা গিয়েছে? এখানে যেহেতু আমরা আছে, HW টা কি হবে?
জামির ফাইলে এই ফেলেই লুকানো থাকবে। আলাদা করে নাকতুবু করলেই আমরা হচ্ছে জামা মুতাকাল্লিম। নাকতুবু, তারপরে হোমওয়ার্কের অ্যারাবিক হচ্ছে ওয়াজিবাতুল মাদ্রাসা, এটা আমরা অনেকবার করেছি। ওয়াজিবাতুল মাদ্রাসা মানে হচ্ছে হোমওয়ার্ক। বুঝতে না পারার মতো মনে হচ্ছে? ট্রাই করতে, ভুল হলে ভুল হতো, ভুল হতে কোনো সমস্যা নেই। আর আজকে আমরা পড়বো হুরুফে নাসিবাতুল মুজারে। হুরুফ বলতে হরফের প্লুরাল হচ্ছে হুরুফ। আর নাসিবাতুল মুজারে মানে হচ্ছে নাসাব থেকে নাসিবা হয়েছে। নাসাবা মানে নাসাবের হালাত, জাবার, জাবার বলতে পারি নাসাব। আর জাবার দেনেওয়ালা, এখানে ইসমে ফাইল আছে নাসিবা। দেন ফাইলুন মানে করনেওয়ালা, মানে যে কাজটা করে, ইসমে ফাইল। আর সেখান থেকে হয়েছে নাসিবা মানে জাবার দেয় এমন হুরুফ। কাকে জাবার দেয়? কাকে জাবার দেয়? মুজারে। ফেল মুজারেকে। তো এখানে মানে ফেল মুজারেকে জাবার দেবে এমন কিছু হুরুফের ব্যাপারে আমরা পড়বো আজকে। আর হোমওয়ার্কের এখানে অ্যান্সার গুলো করে দিয়েছি, তোমরা কেউ হোমওয়ার্ক করোনি তো বুঝতে পারবে না, শুধু দেখাই হবে উপর উপর। তো আমরা আজকে পড়বো হুরুফে নাসিবাতুল মুজার। এই টাইটেলটার মানেটা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, টাইটেলটার মানে আগে বুঝতে পারলেই অর্ধেক সমস্যা ক্লিয়ার হয়ে যায়। এমন হুরুফ যেটা ফেল মুজারেকে নাসাব দেবে। এর আগে আমরা পড়েছিলাম ইসিম। ইসিমের কয়টা হালাত পড়েছিলাম? ইসিমের হালাত, 5টা। ইসিমের হালাত 5টা পড়েছিলাম, কি কি বলো? না, 3টে। রাফা, নাসাব, জার। রাফা, নাসাব, জার। নাসাব, আর জার। তো একটা ইসিমের যেমন 3টি হালাত হয়, যে সে হতে পারে রাফার হালাতে হবে, অথবা নাসাবের হালাতে, অথবা জারের হালাতে। কিন্তু আমরা কি পড়েছিলাম, যে একটা ইসিম নাসাব বা জারের হালাতে হওয়ার জন্য তার আমিল আছে বা কারণ আছে, বিনা কারণে সে নাসাব বা জারের হালাতে হয় না। আর সেই কারণগুলো যদি না থাকে তাহলে একটা ইসিম নরমালি সে কোন হালাতে থাকে? রাফার হালিতে। রাফার হালাতে থাকবে। তো সেই রকমই আমরা ফেলকে যদি দেখি, আমরা যদি ফেল মাজির কথা বলি, তো ফেল মাজি হচ্ছে মাবনি। মাবনি মানে কি? আমরা সেই শুরুর ক্লাসে পড়েছি। মাবনি যে কোনো এরাব গ্রহণ করে না। হ্যাঁ, অন্য যার কোনো। এরা কোনো হারকাত চেঞ্জ হয় না, হালাত হবে, রাফার হালাত হবে, নাসাব হালাত হবে, যার হালাত, কিন্তু হারকাত চেঞ্জ হবে না, একই রকম থাকবে। তো ফেল মাঝি আমরা যেগুলো পড়লাম, ফালা, ফালা, ফালু, ফালাত, তো সেই ফেল মাঝির ওয়াজানে যে ফেলটাই আসবে, যে হালাতেই হোক, একই রকম হারকাত থাকবে বা একই রকম রূপ থাকবে। যদি বলি ফালতু, ফালতু ওয়াজানে ফাতাহাতু, জাহাবতু, জারাবতু, যে যে হালাতেই আসুক, রাফা অথবা নাসাব অথবা জার, সে কিন্তু জাহাবতুই থাকবে, মানে ফেল মাজি গুলো মাবনি থাকবে। এবার যদি বলি আমরা ফেল মুজারে, আমরা ফেল মুজারে পড়লাম। ফেল তো দুটো প্রকার পড়েছি, ফেল মাজি, ফেল মুজার। তো ফেল মাজির আমরা জানলাম যে মাবনি হবে। এবার যদি বলি ফেল মুজারের মানে কয় রকম হালাত হবে, জানা আছে? না। যাও, সাবধান, যাও। ফেল মুজারেরও কি হবে? 3টি হালাত হবে, রাফা, নাসাব, আর জার হবে না। জারটা হয় ইসিমের জন্য, আর ফেলের জন্য হয় কি? জাজম। ফেল কখনো জের হয় না।
ফেলে কি হয় সবসময় জাজাম, এই যে জাজাম চিহ্ন সুকুন যেটাকে বলে, সাকিন, এরকমও কেউ লিখে, এরকমও কেউ লিখে। বোঝা গিয়েছে? তো আমরা ফেল হুম, মুজারে কয়টা হালাত পেলাম? রাফা, নাসাব তিনটে। আর জাজাম। ইসিমে আবার জাজাম হয় না, ইসিমে জের হয়, কিন্তু ফেলে জাজাম হবে। এবার কথা হচ্ছে, যেমন ইসিমের ও নাসাব ও জারের আমরা কারণ পড়েছিলাম বা আমেল পড়েছিলাম, সে কারণগুলো না আসলে নাসাব বা জারে হয় না, সেরকমই ফেল মুজারে নাসাব এবং জাজামের আমিল লাগবে, কারণ লাগবে, বিনা কারণে তারা নাসাব বা জাজমে আসবে না। আর নরমালি ফেল মুজারে যেগুলো কোনো কারণ থাকে না, সেগুলো কোন হালাতে থাকে? কোন হালাতে রাফার থাকে? হালাতে। রাফার হালাতে থাকে। তাহলে আমরা যদি বলি যে যে গার্দানগুলো আমরা এর আগে পড়লাম 14টা করে, সেগুলো আমরা কোন হালাত বলতে পারি? রাফা। রাফার হালাত বলতে পারি। তো যতগুলো আমরা গার্দান পড়লাম বা সেগা পড়লাম বা ওয়াজান পড়লাম, সেগুলো হচ্ছে ফেল মুজারে রাফার হালাত বা রাফার রূপ। যদি রাফার হালাতে হয় সেই রূপগুলো আমরা মুখস্থ করলাম। এবার হচ্ছে কিছু কিছু হরুফ আছে বা হারফ আছে, কিছু কিছু হারফ আছে, সেগুলো যদি ফেল মুজারের পূর্বে আসে তাহলে কি হবে? যদি নাসাব দেনেওয়ালা হয় সে হরফগুলো, তাহলে সেই মুজারেটা কি হবে? নাসাবের হালাতে হবে। আর যদি সেই হরফগুলো জাজাম দেনেওয়ালা হয়, মানে জাজাম প্রদানকারী হয়, তাহলে সেই ফেলগুলো কি হবে? জাজামের হালাতে হবে। ঠিক আছে? তো যেই হরফগুলো মানে নাসাব প্রদান করে ফেল মুজারেকে, এখানে আমি লিখে দিচ্ছি যে হরফ বা হুরুফ গুলো ফেল মুজারেকে, এটা কিন্তু ফেল মুজারের কথা হচ্ছে, ঠিক আছে? মাজিদটা ও মাবনি থাকবে। আর আমরা ইসিমের অলরেডি পড়ে নিয়েছি আগে। তো যে হুরুফ গুলো ফেল মুজারেকে কি করে? নাসাব প্রদান করে। করে অথবা নাসাব প্রদানকারী হার, এগুলোকে কি বলে? নাসিবাতুল মুজার। নাসিবাতুল মুজারে বা হুরুফে নাসিবাতুল মুজারে। এবার এবার বোঝা গেল যে হুরুফে নাসিবাতুল মুজারে কাকে বলে? যে যেই হুরুফগুলো হ্যাঁ। ফেল মুজারেকে নাসাব প্রদান করে অথবা নাসাব প্রদানকারী হুরুফ। আর সেই রকমই যদি বলি যে যে হুরুফগুলো কি করে, যে হুরুফগুলো ফেল মুজারেকে জাজাম প্রদান করে, জাজাম বা সাকিন, তাদেরকে কি বলে? হুরুফে জাজিমাতুল মুজারে, মানে মুজারেকে জাজাম প্রদানকারী হুরুফ। বোঝা গিয়েছে? ক্লিয়ার এখান থেকে এখান পর্যন্ত? হ্যাঁ। এবার আমরা জানবো যে যদি ফেল মুজারেগুলো নাসাবের হালাতে হয়, এই নাসাবের হালাতে সেই রূপগুলো কেমন হবে? আর যে ফেল মুজারেগুলো যদি জাজামের হালাতে হয়, তাহলে সেই রূপগুলো কেমন হবে সেগুলো আগে দেখবো। তারপরে সেগুলো দেখার পরে তখন সেই হুরুফগুলোকে জানবো। ঠিক আছে? তো একটা মানে ফেল মুজারে যদি নাসাবের হালাতে হয় তাহলে তার রূপগুলো আমরা আমরা লিখবো যে নরমালি রাফার হালাতের ফেলগুলো। তো ফেল মুজারের বলো কি কি? গার্দানটা ইয়াফালু, ইয়াফালানে, ইয়াফালুনা, তাফালু, তাফালানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা।
ইয়াফালুনা এটা কি? এটা জিন্স বা না আদাত এটা ইয়াফালুনা বলো। এটা জিন্স কি? মোজাক্কার গায়েব জামা মুজাক্কার গায়েব। জমা। হ্যাঁ, জমা তাফআলু মুজাক্কার। তারপরে তাফআলানে আর হচ্ছে ইয়াফআলনা। ইয়াফআলনাটা তাফআলু ওটা ইয়াফআলনাটা বলো। মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। জামা মুয়ান্নাস গায়েব। তাফআলু তাফআলানে আর হচ্ছে তাফআলুন। তাফআলিনা তাফআলিনাটা কি? আদাদ আর এর ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। মাশাআল্লাহ। তাফআলিনা তাফআলানে এই যে তাসনিয়ার গুলো একই রকম হলেও আমরা সেন্টেন্সে আমরা আগের বা পিছের দেখে বুঝতে পারবো যে এটা কোন ওয়াজানের আছে বা কোন সেগার। তাফআলিনা তাফআলানে তাফআলনা। তারপর হচ্ছে আফআলু। এটা আমরা নরমালি কি ধরতে পারি? এটা হচ্ছে রাফার হালাত ফেল। তো যতগুলো আমরা ফেল ইউজ করে সেন্টেন্স বানালাম বা সেগা মুখস্থ করলাম সেগুলো সবই ছিল কি রাফার হালাত। এবার একটা যে নাসাব প্রদান করে তার মধ্যে আমি একটা আন, এটা আমি এখন বললাম, পরে আরো জানবো। আন হচ্ছে এমন একটা হুরুফ যেটা হারফ, মানে এমন একটা হারফ যেটা ফেল মুজারেকে কি করে নাসাব প্রদান করে। তো এই যদি আনটা ফেল মুজারের পূর্বে আসে, যেমন আন ইয়া ফালু, তাহলে এটা কি হয়ে যাবে? এই যে যেগুলো লাস্টে লাম আছে, যে পেশ গুলো আছে, সেই পেশ গুলো তখন কি হয়ে যাবে? পেশ গুলো তখন কি হবে নাসাবের হালাতে হলে? জাবার হয়ে যাবে। জাবার হয়ে যাবে। জাবার, এটাও জাবার হয়ে যাবে। ইয়া ফালু থেকে ইয়া ফালা হয়ে যাবে। তাফ আলু থেকে তাফালা, তাফ আলু থেকে তাফালা, আফ আলু থেকে আফ আলা, নাফ আলু থেকে নাফ আলা। বোঝা গিয়েছে? তো হয়ে গেল ইয়াফ আলা আন, ইয়াফ আলা আন, তাফ আলা আন, তাফ আলা আন, আফ আলা আন, নাফ আলা। মানে পেশ যেগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে? জাবার হয়ে যাবে। আমরা সবসময় জানি রাফার একটা হারকাত, মানে যে হারকাতটা দিয়ে পরিচিত সেটা হচ্ছে পেশ দিয়ে, আর নাসাবের যে হারকাতটা আমরা ইউজ করি সেটা হচ্ছে জাবা। আর জের তো জের, আর জাজাম জাজাম হচ্ছে জাজাম দিয়ে, সাকিন দিয়ে। বোঝা গিয়েছে? তো আমরা এই পেশ গুলোকে ডিলিট করে এগুলো তো পেশ যেগুলো লাস্ট অক্ষরে ছিল সেগুলো ক্লিয়ার হলো। এবার বাদ বাকি গুলোর কি হবে? আফ আলা নাফ আলা। বাদ বাকি গুলোর যেগুলো দেখছো তাসনিয়ার বা জামার যে নুন এরাবি গুলো আছে, লাস্টে নুন, এই এ একটা নুন, এ একটা নুন, এ একটা নুন, এ একটা নুন, সে নুন গুলো আর থাকবে না। সে নুন গুলো কি হবে? বাদ হয়ে যাবে। এ নুনটাও থাকবে না, এ নুনটাও থাকবে না, এ নুনটাও থাকবে না, এ নুনটাও থাকবে না। কখন থাকবে না? আইন যুক্ত হলে। যখন মানে নাসাব, মানে প্রদানকারী কোনো হুরুফ যখন আসবে বা হারফ যখন আগে আসবে তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই কিন্তু এই নুনগুলো চেঞ্জ হবে না কোনো কখনোই। কখন? জামা মুয়ান্নাস গায়েব আর জামা মুয়ান্নাস হাজিরের নুন যেটা, এই নুনটা চেঞ্জ হবে না। এই নুন নুনই থাকবে, কিন্তু জামার যে নুনগুলো আর তাসনিয়ার যে নুনগুলো সেগুলো কি হয়ে যাবে? থাকবে না। সেগুলো
এগুলো ফিরে গেল। আর এই যে জামার যে ওয়াও থাকছে, ওয়াও এর পরে একটা আলিফ অ্যাড হবে। ওয়াও এর পরে একটা আলিফ অ্যাড হবে। যে কি হয়ে গেল? ইয়াফআলা, তাফআলা, তাফআলা, তাফআলা। আর এখানে এই যে আলিফ দেখতে পাচ্ছ, এই আলিফটাই হচ্ছে তাসনিয়ার আলামত। আর এই যে তাফআলু আর ইয়াফআলু এগুলো জামার আলামত হচ্ছে ওয়াও আলিফ। আর এই জামা মুয়ান্নাস গাইব আর জামা মুয়ান্নাস হাজির এরা হচ্ছে নিজের হালাতেই থাকবে। ইয়াফান্না এদের তাহলে কি ব্যাপার হলো? ইয়াফান্না তাফান্না, যে রাফার হালাতেও যে রূপ থাকবে আর নাসাবের হালাতেও সেই একই রূপ থাকবে। বোঝা গিয়েছে? তাফআলিনাটা হ্যাঁ? তাফআলিনা তাফালিনাটা আমি বলছি এবার। ওয়াহ তাফালিনাটাও চেঞ্জ হবে। এই যে নুন দেখছো, এই নুনটাও শেষ হবে। এই নুনটাও সেই তাসনিয়া জামা নুন এরাবির মতো এটাও থাকবে না, এটাও ডিলেট হবে। তাহলে কি হয়ে যাচ্ছে? তাফ আলি। এই ইয়াটা লাস্টে ইয়া থাকলে গোল ইয়া হয়ে যাবে, তখন হয়ে গেল তাফ আলি। ইয়াটা এই ইয়ার নিচে। এবার পুরো গার্ডানটা এবার দেখো কি হয়ে গেল। ইয়াফ আলা, ইয়াফ আলা, ইয়াফ আলু, তাফ আলা, তাফ আলা, ইয়াফ আন্না, তাফ আলা, তাফ আলা, তাফ আলু, তাফ আলি, তাফ আলা, তাফ আন্না, আফ আলা, নাফ আলা। আর যেহেতু আন একটা কি নাসাব প্রদানকারী একটা ভার্ব, তার জন্য আন দিয়ে আমরা যদি পড়ি তা আন ইয়াফআলা, আন ইয়াফআলা, আন ইয়াফআলু, আন তাফআলা, আন তাফআলা, আন ইয়াফআলনা, আন তাফআলা, আন তাফআলা, আন তাফআলু, আন তাফআলি, আন তাফআলা, আন তাফআলনা, আন আফআলা, আন নাফআলা। বোঝা গিয়েছে? হ্যাঁ এবার আমি যদি তোমাকে বলি যে ইয়াজরিবু একটা ফেল মুজারে, ঠিক আছে? এটাতে আমি আন যোগ করলাম, মানে আনটা হচ্ছে এমন একটা হরফ যেটা নাসাব প্রদান করে। তো এটার গার্ডান দাও দেখি আন দিয়ে, আন ইয়াজরিবু দিয়ে গার্ডান দাও। আনিয়াজরিবা আনিয়াজরিবা আনিয়াজরিবু হ্যাঁ আনতাজরিবা আনতাজরিবা আনিয়াজরিবনা হ্যাঁ আন আজরিবা আনতাজরিবা আনতাজরিবা আনতাজরিবু আনতাজরিবি আনতাজরিবা আনতাজরিবনা আন আজরিবা আন্নাজরিবা। মাশাআল্লাহ। তো এইভাবে হবে। নাসাবের হালাত যদি হয় তো ফেল গুলো চেঞ্জ হবে। এবার আমরা দেখবো জাজাফ। এটা আমরা নাসাবের হালাত দেখে নিলাম। এটা হচ্ছে নাসাব। নাসাবের হালাতে ওয়াজান গুলো আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো জাজাফ। আমরা আগে লিখে নেব এগুলো গার্দান গুলো। ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা। তাফ আলু, দেখো এক মিনিট দাঁড়াও। তো আমরা কোথায় ছিলাম? তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আন্না, তাফ আলু, তাফ আলু, প্রথমকে জিজ্ঞেস করা যাক। তাফ আলু, তাফ আলানে,
তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। এবার যদি বলি যে জাজামের হালাতে হবে এই ফেলগুলো, জাজাম, তাহলে যেগুলো জাবার আছে, যেগুলো জাবার দিলাম মানে পেশের জায়গায়, এই যে ইয়াফ আলু, তাফ আলু, তাফ আলু, আর আফালু, নাফালু, এগুলো সব কি হয়ে যাবে, পেশ সরে গিয়ে কি হবে, জাজাম হবে। কি হবে, জাজাম জাজাম। হবে। এখানে যদি বলি ইয়াফ আল, ইন একটা জাজাম প্রদানকারী হারফ। ইন, ইন এমন একটা হরফ যেটা ফেল মুজারেকে কি করে, জাজাম দেয়। তো ইন যদি অ্যাড করি তাহলে কি হবে, ইন ইয়াফআল, ইন তাফআল, ইন তাফআল, ইন আফআল, ইন নাফআল। বোঝা গিয়েছে? আর বাদ বাকি নাসাবের হালাতে যা করলাম সেম এখানেও তাই হবে। জামা মুয়ান্নাস গাইব আর জামা মুয়ান্নাস হাজির নিজের হালাতেই থাকবে, ওটা চেঞ্জ হবে না। বাদ বাকি নুন এরাবি যা আমরা চেঞ্জ করলাম সেই একই রকম হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ। তাহলে এখানে কি হয়ে যাবে, এই জামা কোণে একটা করে আলিফ অ্যাড হবে। এবার হচ্ছে আমরা নাসাবের হালাত, নাসাবের হালাতেও একই দেখলাম, তাসনিয়া জামা। তাহলে কোনটা কেমন করে বুঝবো যে এটা নাসাবের হালাত জাজামের হালাত, বলো? বলো কি করে বুঝবে? নাসাবের হালাতের আগে তো আন থাকবে আর জাজামেরটার ইন থাকবে। শুধু আম থাকবে না, মানে যতগুলো নাসাব প্রদানকারী হরফ থাকবে সেগুলো যদি থাকে তাহলে জানবো এটা নাসাবের হালাতে আছে। আর জাজাম হ্যাঁ। প্রদানকারী হরফ গুলো যদি থাকে তাহলে আমরা জেনে নেবো এটা জাজাম, জাজামের হালাতে আছে, তাই না? সিম্পল কথা। এবার এগুলো হয়ে গেল ইয়াফআল দে। এটা এবার যদি আমি বলি ইন ইয়াফতা, এটার গার্দানটা ইন ইয়াফতাহু, ইন অ্যাড করলাম ইয়াফতাহুর সঙ্গে, তো এটার গার্দান দাও দেখি। ইন ইয়াফতা, ইন ইয়াফতা, ইন ইয়াফতু। হ্যাঁ, ইন ইয়াফতাহ, তারপরে ইন ইয়াফতা, ইন ইয়াফতা। ইন, ইন ইয়াফতা হবে। এখানে ফা তা হা হচ্ছে মাদ্দা, আর সেখানে আলামতে মুজারে ইয়া যোগ হয়েছে, তো ইয়াফতা হলো, ঠিক আছে, ইয়াফতাহ, ইন ইয়াফতা, তাহলে এখানে ইয়াফতাহ, কি হবে, তাসনিয়াতে। ইন ইয়াফতা, ইন ইয়াফতু। ইন ইয়াফতা হবে তাসনিয়াতে। এটা লাম, লাম কালমা, ফা আইন লাম, লাম কালমার পরে না তো আলিফ অ্যাড হয়েছে, এখানে ফা হচ্ছে ফা কালমা, ইন লাম হচ্ছে ইয়াফতাহা, ইয়াফতাহা। এটা হাটা ইয়াফতাহা। লাম কালমা, হায়ের সঙ্গে আলিফ হবে। ইন ইয়াফতাহা, ইন ইয়াফতাহু। ইন তাফতাহ, ইন তাফতাহা, ইন ইয়াফতাহনা। হ্যাঁ, ইন তাফতাহ, ইন তাফতাহা, ইন তাফতাহু। হ্যাঁ, ইন তাফতাহি, ইন তাফতাহা, ইন তাফতাহনা। ইন আফতাহা, ইন নাফতাহ। আফতাহা হবে, ইন আফতাহ, ইন নাফতাহ। নাফতা। জাজাম হবে, হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। তো এটা হয়ে গেল জাজামের হালাতে, এটা হয়ে গেল জাজামের হালাত। তো আমাদের এবার মানে ফেলের চেঞ্জ গুলো আমরা জেনে নিলাম যে নাসাবের হালাতে থাকলে কেমন হবে আর জাজামের হালাতে থাকলে কেমন হবে। এবার নেক্সট পার্ট হচ্ছে আমরা আগে জানবো যে নাসাব প্রদান করে সেই
হরফগুলো কি কি, তাই তো? হ্যাঁ। তো ফেল মুজারাকে নাসাব প্রদান করে হুরুফুন নাসিবা। হুরুফে নাসিবা আমরা প্রধান 4টে আমরা দেখব। এগুলো হচ্ছে প্রধান। এটা একটা হচ্ছে আন। আনটা কিসের মানে দেয়? কে। মানে এই যে উরিদু আন, আমি চাইছি যে, এই যে কথাটা, এটাই হচ্ছে আনের মানে। আর আমরা দ্বিতীয় জানবো লান। লানটা লান মানে হচ্ছে কখনোই না, কখনোই, কখনোই না। আর আরেকটা হচ্ছে কাই। কাই মানে হচ্ছে যাতে বা লিকাই, যাতে। আর 4 নম্বরে ইজান। এভাবেও লেখা যায় আর এভাবে পাবলিক দিয়ে এভাবেও লিখতে পারো, আর এভাবে ইজান, ইজান মানে তাহলে তো। এই যে চারটে দেখলে আন, লান, কাই, ইজান। কাইকে লিকায়ও লেখা হয়, ইজানকে ইজান এভাবেও লেখা হয়। এই যে চারটে হরফ, এই চারটে হরফ যদি ফেল মুজারের পূর্বে আসে, তাহলে কি হবে? ফেল মুজারেটা কি হবে? নাসাবের হালাতে আসবে। বোঝা গেছে? আর এই যে লান দেখতে পাচ্ছ, হ্যাঁ। লান হচ্ছে 2 রকমের মানে দিচ্ছে। একটা হচ্ছে নাফি তাকিদ, তাকিদি নাফি মানে একবারে এর শেষ পর্যায়ে, মানে না যে করাটা বা নেগেটিভ করাটা, সেটা হচ্ছে একবারে তাকিদ দিয়ে করছে, কখনোই না। তো তাকিদি নাফি মানে দিচ্ছে। আর আরেকটা কি দিচ্ছে? আরেকটা কি দেবে? মুস্তাকবিলের মানা, মানা মুস্তাকবিল। মানে এই লানটা সবসময় কিসের মানে দিবে? ভবিষ্যতে, ভবিষ্যতের। বোঝা গিয়েছে? এটা একটা এ হবে যে তাকিদি নাফি, মানে নাফিরটা একবারে তাকিদ করবে, জোর দেবে, জোর দেওয়া নাফির। আর আরেকটা কি? মানায় মুস্তাকবিল মানে ভবিষ্যতের মানে দিবে। বোঝা গিয়েছে? যেমন আমি যদি বলি লান, লান আফ আলা, এটা মানে কি হয়ে গেল? এটা কি মানে কি হলো? আমি কখনোই করব না। আমি কখনোই করব না। আর এই আনটা এর যদি দেখি আমার তু জাইদান আন ইয়াজহাবা। আমার তু, আমার তু মানে আমার তু জাইদান আন ইয়াজহাবা ইলাল মাদ্রাসা। উদাহরণগুলো পাশে লেখাই ভালো হবে। এখানে লানের আমরা উদাহরণ দেখলাম। লান আফালু, লান আফ আলু মানে কখনোই করব না।
লান ইয়াদরিবু। এটা কি হয়ে গেল? এটা মানে বলো, লান ইয়াজরিবু, তারা কখনোই মারবে না। তারা কখনোই মারবে না। আর এটা আমার টু, আমারা ইয়ামুরু মানে আদেশ করা। আমার টু জাইদান আন ইয়াযহাবা ইলাল মাদ্রাসা। আর এটা হচ্ছে যাতে, ওয়ালি ইয়ালামাল্লাহু, যাতে তারা আল্লাহকে জানে, যাতে আল্লাহ জানে। এভাবে কাই কাই লিকাই, এটা আবার অনেক রকম ভাবে লিখা যায়। এটা লামজের লি, একটা লামজের লি আমরা কি পড়েছি? লামজের লি কি পড়েছি? হরফে জার। উরফে জার। আর ওটার আমল কি হবে? ওটা ইসিমের। উরফে জার সবসময় কি হয়? ইসিমের সঙ্গে আছে। হ্যাঁ। আর এই লামজের লি যেটা, এই উরুফে নাস বা যেটা জাতের মানে দেবে, এটা সবসময় ফেল মুজারের পূর্বে আসবে, ফেল মুজারের পূর্বে। তো কোন যদি ফেল মুজারের পূর্বে লামজের লি আসে, তাহলে জানবা যে এই লামে কাই আছে। ওটা কখনোই হারফে জার হবে না, হারফে জার সবসময় ইসিমের পূর্বে আসে। আমরা ইসিমের আলোচনায় হারফে জার করেছিলাম। তো যদি ফেল মুজারের পূর্বে লামজের লি আসে, তাহলে ওটা জানবে লামে কাই আছে। তো লি অথবা কাই, কাইও লেখা থাকে। লিকাই আগেই তো জানলাম আমরা। আবার এটাকে লিআন, লিআন এভাবেও লেখা থাকে। এটাও হচ্ছে এই লামে কায়ের মানে দেবে যাতে। আর লি আল্লাহ, এটাও হচ্ছে সেই একই, কিন্তু এখানে কি কি হয়ে যাবে? এখানে যাতে নয়, নায়ের মানে দিবে, যাতে নয়। এই লি আল্লাহর মানেটা যাতে নয়। যেমন উদাহরণ লি, লি কি হবে বলো? লি ইয়া, এটা ইয়ালাম, ইয়ালামতে কি হবে বলো? ইয়ালাম মানে লি ইয়ালামে কি হবে? মিমে কি হবে? জাবার। যাবার হবে, সেটাই জিজ্ঞেস করছি। লি ইয়ালামাল্লাহু, যাতে আল্লাহ জানে। ঠিক আছে? তো এই লিটা যখন ফেল মুজারে পূর্বে আসবে, তখন জানবে এটা লামে হারফে জার না, বরং বরং এটা হচ্ছে লামে কাই, যেটা হরফে মুজারে গুলোকে, মানে সেগা মুজারে বা ফেল মুজারে গুলোকে কি করে? নাসাব দেয়। কাই ইয়ানফাউকা লা তাশরাব, লা তাশরাব আল্লাবানা কাই ইয়ানফাউকা। আর ইজান, ইজানের উদাহরণটা এখন মনে আসছে না, পরে আবার পড়তে পড়তে আমরা দেখতে পাবো। তো এইগুলো হচ্ছে, এই চারটে হচ্ছে নাসাব প্রদানকারী গ্রুপ। ঠিক আছে? আর একটা হাত্তার পরে, হাত্তার পরে যদি ফেল মুজারে থাকে, হাত্তা আমরা হারফে জার পড়েছি। আর হারফে জার সবসময় কি হয়? ইসিমের পূর্বে আসে। কিন্তু ফেলের হাত্তা মানে তো জানোই, ইহাতাকে মানে এই পর্যন্ত, যে ইয়াজ রিবা, এই যে হাত্তার পরে মানে ফেল মুজারের পূর্বে যদি হাত্তা আসে, তাহলেও যাবার হবে। কেননা যে হাত্তার পর সবসময় একটা আন মুসিদা থাকে। আর আনটা হচ্ছে নাসাব প্রদানকারী একটা হরফ। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা হয়ে গেল নাসাব প্রদানকারী। এবার যদি বলি জাজাম, জাজামেরও আজকে পড়বো না নেক্সট ডে পড়বো? না, পরের দিন। ঠিক আছে, কিন্তু এবার হোমওয়ার্ক দিব আমি, যে কিছু এই তিনটে ওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে? এটা হোমওয়ার্ক।
এটা তুমি গার্ডান করে আনবে। মানে যারা যারা হোমওয়ার্ক করবে বা ক্লাসগুলো যারা দেখবে সবাই তো করছে না, কি করা যাবে? এই হোমওয়ার্ক গুলো না করলে কখনোই কি হবে না, মনে থাকবে না। বুঝে নিবে কিন্তু মাথায় থাকবে না। লার্ন ইয়াকতুবা, এটা 14টা সেগা করে আনবে গাদ্দান। ঠিক আছে? লার্ন ইয়াকতুবা আর হচ্ছে আন ইয়াজরিবা। আন ইয়াজরিবা আর হচ্ছে লি ইয়াফহামা। লি ইয়াফহামা, এই তিনটে যে ওয়ার্ড দেখলে প্রত্যেকটার কি করবে 14টা করে। এগুলা তো আমরা 14টাই পড়েছি সেগা না ফেল মুজারে। তো ফেল মুজারের 14টা সেগাই করে আনবে রূপ। লান ইয়াকতুবাতে 14টা, আন ইয়াজরিবাতে 14টা, আর লি ইয়াফহামাতে 14টা। আর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে, আচ্ছা এটা 1 নম্বরে হোমওয়ার্ক, একদম সহজ। আর 2 নম্বরে থাকছে যে কিছু শুধু নাসাবেরটাতেই করব, নাসাবেরটাতেই করব, হ্যাঁ এই তো লান জাজামেরটাতে। লাগিয়ে দিয়েছি, এই তো লান, আন আচ্ছা আর এই যে হ্যাঁ লামে গাই, এগুলো তিনটেই নাসাব প্রদানকারী না, তাহলে নাসাবেরই হবে। হ্যাঁ এটা যদি না লাগাতাম তাহলে আলাদা কথা ছিল। লান লাগিয়ে দিয়েছি, আন লাগিয়ে দিয়েছি, লি লাগিয়ে দিয়েছি। আর 2 নম্বরে হচ্ছে আমি ফেল দিচ্ছি কিছু, সেগুলো তোমরাকে আলাদা করতে হবে যে কোনটা নাসাবের হালাতে আছে, একদম সহজ। আর কোনটা নাসাবের হালাতে আছে আর কোনটা জাজামের হালাতে আছে। বোঝা গিয়েছে? যেমন ইয়ান হ্যাঁ জামুনা, আগে এইদিকে রাফা লিখবে, নাসাব লিখবে, জাজম লিখবে, দিয়ে প্রত্যেকটা ভাগ ভাগ করে যেটা যেটাতে আছে এভাবে বসিয়ে দেবে। এর আগেও ইসিমের ক্ষেত্রে এরকম করেছো। ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ এটা হচ্ছে নাসমা, যেটা যে হালাতে আছে লিখবে নাসমা। আর হচ্ছে তাকতুবি, একদম সহজ কিন্তু এগুলো করলেই মাথায় থাকবে পড়াগুলো। তাকতুবি, কি ব্যাপার আবার কলমে ডিস্টার্ব? তাকতুবিটা কি হবে? এটা তো দুটোর ক্ষেত্রেই একই। তো লিখে নেবে নাসাব প্লাস জাজাম আচ্ছা ঠিক আছে। তাকতুবি, তারপরে কান শুরু। এখন এতে লিখা হচ্ছে না, ঠিক আছে? বুঝে গেলে আমি লিখে দিচ্ছি। এই লিখা হচ্ছে, হ্যাঁ এগুলো আলাদা করে করে লিখে নেবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি হ্যাঁ এখানে। ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আর বাকিরা ক্লাস কেন জয়েন করছে না কি জানি। এমনিতেও সামনে মাসটা আমি ক্লাস অফ রাখবো, তোমাদের অ্যাক্টিভিটি সেরকম দেখছি না, আমার পরীক্ষাও সামনে। তো পরের মাসটা অফ রেখে আবার ক্লাস চালু করবো। পুরো মাসটাই? আমার পরীক্ষা অবধি, আমার 14 তারিখে পরীক্ষা। দেখো 14ই একটু অক্টোবর? সহজ করে, হ্যাঁ সেপ্টেম্বর, ও অক্টোবর না, ও আচ্ছা এই আচ্ছা সামনে মাসে। আচ্ছা আগস্ট হচ্ছে ঠিক তো আছে। সেপ্টেম্বরে। এত সহজ হ্যাঁ করে পাট পাট করে পড়াচ্ছি কিন্তু কারো কোনো এ নেই। তোমরা 2 জন না 3 জন আছো যারা অ্যাক্টিভ আছো আর হোমওয়ার্ক করো, আর বাকি তো আজকে কেউ করোনি হোমওয়ার্ক। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত।